পশ্চিমা উন্নত দেশগুলোতে ঘুরতে গেলে লাগেজে করে আপনি কি কি জিনিস নিচ্ছেন তা নিয়ে বারবার ভাবতে হবে। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা তাদের দেশে বহু জিনিস লাগেজে বা অন্য কোনো উপায়ে নিয়ে যাওয়া একেবারে নিষিদ্ধ। কিন্তু জানেন কি সেসব পণ্যগুলো কি কি, কেনই বা এসব জিনিস নেওয়া নিষিদ্ধ? এসব জিনিস লাগেজে বা অন্য কোনো উপায়ে নিলে আপনার লাগেজ চেক হবে, বারবার চেক হবে, লাগেজ খোলা হবে। চলুন জেনে আসি এসব পণ্যগুলো ঠিক কি কি। যেমন খাবার দাবার, তাজা ফল ও শাকসবজি, শুকনো ফল, গরু, মুরগি, ছাগলের মাংস এবং মাংসজাত পণ্য, এছাড়া কাঁচা মাছ, সামুদ্রিক খাবার, দুগ্ধজাত পণ্য যেমন দুধ, পনির, দই লাগেজে বা অন্য কোনো উপায়ে নেওয়া একেবারে নিষিদ্ধ। অনেকে লাগেজে করে পেঁয়াজ, রসুন, আলু নিয়ে গিয়েও বিপদে পড়েছেন। তাছাড়া ডাল, গম নেওয়া নিষিদ্ধ। কিছু ধরনের মশলা ও ভেষজ পণ্য নেওয়া যায় না। অনেকে বিদেশের মাটিতে চাষাবাদের জন্য ফল সবজির বীজ নিতে চান, কিন্তু এসব দেশে যে কোনো ধরনের ফল, মশলা, সবজির বীজ, গাছের চারা বা মাটি নেওয়া একেবারে নিষিদ্ধ। বিষাক্ত রাসায়নিক বা কীটনাশকও নেওয়া যায় না। আরও আছে যেমন মৌমাছির মোম, মধু, পশুর চামড়া কিংবা লোম কোনোভাবেই নেওয়া যায় না এসব দেশে। কাঠ বা কাঠের জিনিস, মাটিযুক্ত বা অপরিশোধিত কাঠ বা কাঠের জিনিস নেওয়া এসব দেশে নিষিদ্ধ। এছাড়াও আছে কাঁচা কাঠ বা বাঁশ, পাখির ডিম বা ডিমের গুঁড়া নেওয়া যায় না। যেমন অস্ট্রেলিয়ায় 1 প্যাকেট সিগারেট নেওয়া যায়, মানে 25 শলাকা। এর বেশি নিতে গেলে ইমিগ্রেশনকে জানাতে হয় বা ট্যাক্স দিতে হয়। অন্যদিকে আমেরিকা, কানাডা, ব্রিটেনের বেলায় এই নিয়ম খানিকটা শিথিল। এই 3 দেশে 1 কার্টুন বা 200টি সিগারেট শলাকা নেওয়া যায়, তবে বহনকারীকে অবশ্যই 18 বছর হতে হবে। নিষিদ্ধ প্রাণীজাত পণ্য ও উদ্ভিদ যেমন জীবিত পাখি, পশু, কীটপতঙ্গ, হাতির দাঁত, কচ্ছপের খোলস, গন্ডারের শিং-সহ বিপন্ন প্রজাতির তৈরি জিনিসপত্র নেওয়া নিষিদ্ধ। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিংবা কিছু ধরনের ভেষজ ওষুধ নেওয়া যায় না। কোনো প্রকার মাদক নিয়ে ঢোকা বা পরিবহন একেবারে নিষিদ্ধ। পর্নোগ্রাফি বা নিষিদ্ধ বইপত্র, কিছু ঐতিহাসিক বা সাংস্কৃতিক বস্তু নিয়ে এসব দেশে ঢোকা নিষিদ্ধ। বিপজ্জনক জিনিস যেমন আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও বাজি, ছুরি, তলোয়ার বা ধারালো অস্ত্র বহন করা যায় না। ডলার, এসব দেশে $10,000 নিয়ে আপনি ঢুকতে পারবেন, তবে এর বেশি ডলার সাথে থাকলে অবশ্যই তা জানাতে হবে। না জানালে আর ধরা পড়লে জরিমানা হবে। কিন্তু খাবার, ফল, ফসল নেওয়া কেন নিষিদ্ধ এসব দেশে? বায়োহ্যাজার্ড বলে একটা জিনিস আছে যা মেনে চলতে হয় এসব দেশে। দেশগুলি মনে করে এসব কাঁচা পণ্যের কারণে দেশটিতে মানুষ ও পরিবেশের বড় ক্ষতি হতে পারে। এসব পণ্যের কারণে নতুন রোগবালাই ছড়িয়ে পড়তে পারে, নতুন কীট পতঙ্গের আবির্ভাব ঘটতে পারে, যা তাদের পরিবেশের জন্য মারাত্মক খারাপ পরিণতি ডেকে আনতে পারে। না জানিয়ে এসব জিনিস নিলে কি হতে পারে? এসব পণ্য লাগেজে বা অন্য কোনো উপায়ে এসব দেশে ঢুকতে গেলে বিমানবন্দর স্ক্যানিংয়ে ধরা পড়বে এবং তা জব্দ করতে পারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যদি কেউ নিষিদ্ধ এসব জিনিস লাগেজে বা অন্য কোনো উপায়ে সাথে নিয়ে ঢোকার চেষ্টা করেন, তবে তাকে জরিমানা, পণ্য বাজেয়াপ্ত বা আইনি সমস্যার অবশ্যই মুখোমুখি হতে হবে। এসব পণ্য নিয়ে ইমিগ্রেশনকে না জানিয়ে ঢোকার চেষ্টা করলে তার ঘোরতর বিপদের মুখে পড়তে হবে। বড় অঙ্কের জরিমানা করা হতে পারে। নিষিদ্ধ মালামালের উপর ভিত্তি করে কাউকে আটক করা বা নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনাও ঘটতে পারে। আর তাই পশ্চিমা এসব দেশে যাবার আগে ইমিগ্রেশন রুলস জানা এবং সেই অনুযায়ী নিজের লাগেজ গোছালে উপকারী হবে। কারণ না জেনে নিষিদ্ধ জিনিস নিলে শাস্তি থেকে মাপ পাওয়া যায় না।